শহীদ বীরবাল দিবস উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ বিজেপি এবং বরজলা মণ্ডলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন এই শোভাযাত্রাটি রাজধানীর চানমারি স্কুলের সামনে থেকে শুরু হয়ে চানমারি স্থিত গুরুদুয়ারায় এসে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরজলা এলাকার প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস, ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার এবং বরজলা মণ্ডল সভাপতি রাজীব সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকার নানা বয়সী লোকজনেরা। শোভাযাত্রাটি গুরুদুয়ারায় এসে পৌঁছলে গুরুদুয়ারার পরিচালক মণ্ডলী সদস্যরা উপস্থিত নেতৃত্বের পাগড়ি এবং উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানান। এরপর সকলের উপস্থিতিতে শহীদ বীরবাল জরোয়ার সিং এবং ফতেহা সিং এর স্মৃতির উপস্থিতি সকলে প্রার্থনা করেন। আমরা বীর বাল দিবস পালন করছি। প্রত্যেক বছরে 2022 সাল থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা শুরু করেন যে দুই বীর শহীদ যারা গুরু গোবিন্দ সিং দশম গুরু পুত্র এবং ছোট চার ভাইদের মধ্যে যে ফতেহ সিং এবং জরোয়ার সিং, এরা দুজন ছিল 7 বছর আর 9 বছর। তো তাদের প্রতি সম্মান জানাতে, তাদের যে বলিদান নিজের ধর্ম রক্ষার জন্য, যে উজির খান সিরাজদৌল্লার নবাব তাদেরকে জ্যান্ত পুঁতে ফেলে এবং ওদেরকে যখন বলেছিল যে তারা যেন মুসলিম ধর্ম গ্রহণ করে, কিন্তু ওরা কিছুতেই সেটা মানতে রাজি হয়নি। কারণ তার বংশ পরম্পরায় যেমন অর্জুন সিং আছেন, গুরু গোবিন্দ সিং আছেন, তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং ধর্মের প্রতি বিশ্বাস রেখে ওরাও আত্মবলিদান দেয়। তো এইরকম তখনকার সময় 1704 খ্রিস্টাব্দে এইরকম উদাহরণ আর নাই। তো এইগুলো এত বছর ধরে এই শিখদের যে সাহস, শৌর্য, বীর্য এবং তাদের ধর্মের প্রতি যে আস্থা, সেটাকে সম্মান দিতে, বিশেষ করে দুটো বালকের এবং আমাদের রাষ্ট্রের মধ্যে এই দেশপ্রেম এবং ধর্মের প্রতি, নিজের ধর্মের প্রতি যে ভালোবাসা, সেটাকে সজাগ রাখতে, ছোট বাচ্চারা যাতে উদ্বুদ্ধ হয়, সেই জন্য প্রধানমন্ত্রী এই 2022 সালে এই জিনিসটা পালন করার জন্য করেছেন। এবং আমরা কালকেও দেখেছি 17 জন বীর বালককে প্রধানমন্ত্রী পুরস্কার দিয়েছে এবং উৎসাহিত করেছে। তো সেটা